নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়তে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশন 2024 ক্লাসিফাইড সার্ভিস ভোটার মধ্যে আমরা যেটা বুঝি, ধরুন কোনো ব্যক্তি বিভিন্ন ক্লাসিফাইড সার্ভিস ভোটারের নামটার দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে একজন সার্ভিস কেন্দ্রিক একজন ব্যক্তির ভোট হবে। কোনো ব্যক্তি জম্মু অ্যান্ড কাশ্মীরে উনি সার্ভিস করেন, কিন্তু দেখা গেলো উনি ওয়েস্ট বেঙ্গলের ভোটার, কিন্তু যেহেতু উনি আর্ম ফোর্সে কাজ করেন বা মিলিটারিতে কাজ করেন বা অন্য কোনো ইম্পর্টেন্ট ইমার্জেন্সি বিষয়ে কাজ করেন, সেই জন্য উনি কিন্তু ওনার ভোটটা দিতে আসতে পারেননি। তারপরে তো ভোটটা নষ্ট হয়ে যাবে না। তার জন্য উনি কী করতে পারেন, আমাদের ইলেকশন কমিশনের অলরেডি একটাই যেটা বলা আছে সেটা হচ্ছে এই ক্লাসিফাইড সার্ভিস ভোটাররা কী করতে পারবেন, একজন খুব নিয়ারেস্ট ব্যক্তি বা খুবই রিলেটিভ ধরুন বা খুবই বিশ্বস্ত কোনো ব্যক্তিকে উনি কিন্তু প্রক্সি ভোট দেওয়ার জন্য নিযুক্ত করতে পারেন। তো প্রক্সি ভোটারের যাকে প্রক্সি হিসেবে নিযুক্ত করছে তিনি যে ভোটটা দিচ্ছেন তখন তাকে বলা হচ্ছে প্রক্সি ভোট। আর এই যে ব্যক্তি ক্লাসিফাইড সার্ভিস ভোটার যিনি বাইরে আছেন ধরুন, কিন্তু তিনি ভোটটা না দিয়ে অন্য কোনো ব্যক্তিকে বলছেন যে ভাই আপনি আমার ভোটটা দিয়ে দেবেন, তো আমি যাকে বলবো সেই জায়গাতেই ভোটটা দেবেন। জায়গা থেকে ওই যে ভোটার, এই ভোটারটাকে বলা হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার। তো এই ক্লাসিফাইড সার্ভিস ভোটারের আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যখন ফার্স্ট P-1 ডেতে ডিসিআরসিতে যাচ্ছেন, এই ডিসিআরসি থেকে কিন্তু আপনার যে পোলিং স্টেশন পিএসের কিন্তু আপনাকে কী করবে, ক্লাসিফাইড সার্ভিস ভোটার একটা লিস্ট দিয়ে দেওয়া হবে। ধরুন আমাদের সামনে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে 39 বর্ধমান দুর্গাপুরের পিএস নম্বর, এসি নম্বর হচ্ছে 277 দুর্গাপুর পশ্চিম, যার পার্ট নম্বর হচ্ছে আমাদের 1, 2, 3, আর হচ্ছে নেম অফ দ্য পিএসের নামে হচ্ছে পিমলা এফই স্কুল। তো এই যে আমাদের পোলিং স্টেশন, এই পোলিং স্টেশনের আপনাদের ক্লাসিফাইড সার্ভিস ভোটারের এই 7 জনের লিস্ট কিন্তু আপনাদেরকে ডিসি থেকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা প্রিসাইডিং অফিসার আছেন তারা এই লিস্টটা আপনারা দেখে নিচ্ছেন, এখানে রিটার্নিং অফিসারের সাইন থাকবে, ডেট থাকবে দিয়ে, এবং তার রেসপেক্টে যিনি ভোট দিচ্ছেন তার নামটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে, এবং এই ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তি কিন্তু এখানে ভোট দিতে পারবেন না। তো এই যখন থাকছে তাহলে কী করতে হবে, সিমিলারলি দেখা যাবে যেটা হচ্ছে যে ক্লাসিফাইড সার্ভিস ভোট এবং প্রক্সি ভোটের ক্ষেত্রে দেখুন আপনাকে এই যে লিস্টটা এইটা কিন্তু যিনি প্রক্সি দিচ্ছেন তার কাছে কিন্তু এইটা থাকবে, আর ওর কাছ থেকে কিন্তু এটা পাবেন। ধরুন একজন দুলাল কর্মকার, যেটা আমি এক্সাম্পলে দিচ্ছি, দুলাল কর্মকার বলে একজন ব্যক্তি, দুলাল কর্মকার ব্যক্তি আপনি এখানে আছেন, দুলাল কর্মকার ব্যক্তি তিনি কী করছেন, প্রক্সি ভোট দেওয়ার জন্য বাসু কর্মকারকে ইনি যোগ করেছেন, বাসু কর্মকারকে যোগ করেছেন। ক্লাসিফাইড সার্ভিস ভোটারের সিরিয়াল নম্বর ইলেকট্রাল রোলে যেটা আছে 378 সেটা লেখা আছে, এপিক নম্বর অফ দ্য পিভি যিনি প্রক্সি ভোট দিচ্ছেন তার এপিক নম্বরটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকে দেখবেন প্রত্যেকটা এপিক নম্বর দেওয়া আছে, ক্লাসিফাইড সার্ভিস সিরিয়াল নম্বরও এটা কিন্তু আপনাকে ডিসি থেকে দিয়ে দেবে। এইটা নিয়ে আপনি ভাববেন না, আপনার থেকে মেনলি যেটা মনে রাখতে হবে এই লিস্টের বাইরের কোনো লোক যেন এইখানে ভোট না দিতে পারে, এটা কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে। তো এই গেল আমাদের ক্লাসিফাইড সার্ভিস ভোটার, ক্লাসিফাই করে নিচ্ছি যারা সার্ভিস করছে সেই ভোটারকে, যদি কোনো ব্যক্তি বাইরে থাকেন তাহলে ইলেকশন কমিশনের কাছ থেকে আপনি আরও সাহেবের কাছ থেকে একটা লেটার বার করে নেবেন, যেটাতে আপনি কাকে ভোট দেওয়ার জন্য, প্রক্সি ভোট দেওয়ার জন্য ব্যক্তিকে পাঠাচ্ছেন, তো সেই লিস্টটা কিন্তু আপনাকে নিয়ে ভোট দিতে যেতে হবে। কারণ এই যে কপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কপিটার রেসপেক্টে কিন্তু প্রিসাইডিং অফিসার দেখবে এবং ওনাকে পারমিশন দেবে যে উনি ভোট দিতে পারবেন কি পারবেন না। মার্ক কপিতে কীভাবে লেখা আছে, এই যে জায়গাতে একটা লাল কালির করে ফার্স্ট পোলিং অফিসার কিন্তু ক্লাসিফাইড সার্ভিস ভোটারের নামটা এরকমভাবে দাগ দিয়ে দেবে। তার ফলে কী হলো, এই দুলাল কর্মকারের ভোটটা কিন্তু অলরেডি হয়ে গেল, কারণ দুলাল কর্মকারের ভোট হওয়ার পরে আর কোনো ব্যক্তি এসে কিন্তু ওই দুলাল কর্মকারের ভোটটা দিতে পারবে না। তাই এই মার্ক কপিতে আপনারা এরকমভাবে লাল কালি দিয়ে দেবেন, তার ফলে বোঝা যাবে যে এই ভোটটা সুসম্পূর্ণ হয়েছে। সেকেন্ড পোলিং অফিসার কী করবে, সেকেন্ড পোলিং অফিসার যিনি করবেন তার কাছে কী থাকছে, সেকেন্ড পোলিং অফিসারের কাছে 17A নম্বর ফর্মটা কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। তিনি কী করবেন, প্রক্সি ভোটারের জন্য যেটি করছেন সবার আগে যেটা হবে যে যেহেতু প্রক্সি ভোট দিচ্ছে, প্রক্সি ভোটের একটা সিরিয়াল নম্বর ছিল, প্রক্সি ভোটের যে সিরিয়াল নম্বরটা সেটাই কিন্তু লিখতে হবে। দেখুন এখানে যেটা ছিল 5, সিরিয়াল নম্বর 5 ছিল, প্রক্সি ভোটারের লিস্টে কিন্তু এখানে সিরিয়াল নম্বর 5 ছিল, যেহেতু প্রক্সি ভোটারের লিস্টে সিরিয়াল নম্বর 5 ছিল তাই এখানে দেখুন 5PV কথাটা লেখা হয়েছে, সিরিয়াল নম্বর অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোলে যে সিরিয়াল নম্বরটা ছিল সেইটা কিন্তু আপনাকে এখানে লিখতে হয়েছে, সেটা হচ্ছে 5PV আপনি লিখেছেন। এবং কে ভোট দিচ্ছে হচ্ছে আমার বাসু কর্মকার ভোট দিচ্ছে, যিনি ভোট দিতে এসেছেন প্রক্সি ভোটার, উনি কী করেছেন, এপিক নম্বর নিয়ে এসেছেন, লেখা হলো, এবং এর সাইডে যেটা লেখা হবে রিমার্কসে সেটা হচ্ছে পিভি, প্রক্সি ভোট সেই হিসাবে কিন্তু লেখা হয়েছে, ওনার কিন্তু পিভি হিসাবে লেখা হবে। তারপরে কী হচ্ছে, প্রক্সি ভোটার অলসো পুট হিজ ওন ভোট, প্রক্সি ভোটার যিনি এসেছেন ধরুন বাসু কর্মকার অন্য কারোর জন্য ভোট দিতে এসেছিলেন, দুলাল কর্মকারের জন্য বাসু কর্মকার ভোট দিতে এসেছেন। বাট আমার কথাটা সেটা হচ্ছে যে আমার বাসু কর্মকার যিনি আছেন তিনি কি করবেন, যে তার নিজের ভোটটা তো দেবেন, তারপরে তিনি প্রক্সি ভোট দেবেন, বা তার প্রক্সি ভোট আগে দিতে পারেন পরে ভোটটা দেবেন, কিন্তু ঘটনা হচ্ছে ডিস্টিংগুইশড মার্কটা অমোচনীয় কালিটা আপনি কোথায় লাগাবেন। প্রক্সি ভোটারের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে প্রক্সি ভোটারের ক্ষেত্রে যিনি সেকেন্ড পোলিং পার্সন আছেন তিনি কিন্তু অমোচনীয় কালি দেবেন, এবং তিনি মিডল ফিঙ্গারে যখন প্রক্সি ভোট হচ্ছে, প্রক্সি ভোটের ক্ষেত্রে মিডল ফিঙ্গারে কিন্তু তিনি তার কালিটা দেবেন।
যখন সে নিজের ভোটটা দেবে, এই ধরুন বাসু কর্মকার এসে তার নিজের ভোটটা দিল, তখন কিন্তু এই হাতে কালি লাগাবেন, হাতে তর্জনীতে কালি লাগালেন ফোর ফিঙ্গারে। কিন্তু যখন আপনি এতে সেকেন্ড পোলিং অফিসার মার্ক কী করবে, মিডল ফিঙ্গারে এটা কিন্তু মার্ক হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর যখন তার নিজের ভোটটা দেবেন, ওন ভোটটা দেবেন, তখন কিন্তু তার ফোর ফিঙ্গারে মানে এই হাতের কালিতে মার্ক লাগবে। তাহলে যে প্রক্সি ভোটার যখন তার নিজের ভোটটা দিচ্ছে, তখন কিন্তু তার নিজের ভোটটা হচ্ছে এই আঙুলে হলো, আর যখন প্রক্সি ভোট দিতে আসছে তখন কিন্তু তার মিডল ফিঙ্গারে প্রক্সি ভোটটা হবে। ক্লিয়ার? আর যিনি প্রক্সি ভোট দিতে আসছেন 17A নম্বর তারকে ফর্মে ফিল আপ করতে হবে। তো আশা করি প্রক্সি ভোট এবং ভোটার ক্লাসিফাইড সার্ভিস ভোটার আছেন, আশা করি এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি প্রবলেম খুব একটা হবে না এই নিয়ে। থ্যাংক ইউ ফর লিসনিং মাই লেসন। বাই বাই।